আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা 2D একটি প্ল্যান কমপ্লিট করে দেখাবো অটোক্যাডের মাধ্যমে, যে কিভাবে অটোক্যাড 2007 এর মাধ্যমে একটি 2D প্ল্যান তৈরি করা যায়। প্ল্যানের প্রত্যেকটা ধাপ এখানে দেখানো হবে। প্রথমে পেজ সেটআপ থেকে শুরু করে যাবতীয় এখানে যা আছে সবকিছু দেখানো হবে। তার জন্য আমরা প্রথমে, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি ডাউনলোড করে বারবার দেখলে অথবা ইউটিউব থেকে মাঝে মাঝে দেখে দেখে কাজ যদি করেন তাহলে খুব দ্রুতই আপনি একটি প্ল্যান করতে পারবেন, আর এর পরবর্তীতে আমাদের অন্যান্য কাজ করা হবে। তো প্রথমে আমরা ভিউতে গেলাম, যে 2D করলাম, এরপর 3D ভিউ এখানে টপ দিলাম। এবার ডিসপ্লে ইউসিএস আইকন ওআরজি করলাম, এটা কোনায় রাখার জন্য। এবার আমাদের এই গ্রিড লাইনটুকু আউট করে দিলাম। পেজ কিছুটা সেট আপ হলো। এবার ফরম্যাটে গিয়ে আমাদের ডাইমেনশন এবং ইউনিট, প্রথমে ইউনিটটি ঠিক করব, যেহেতু আমরা আর্কিটেকচারাল করব। আর্কিটেকচারাল 1/2 ইঞ্চি। ওকে, এবার ফরম্যাটে গিয়ে ডাইমেনশন সেটিং করব। ডাইমেনশন সেটিং করার জন্য মডিফায়ারের ভিতরে যাব, পোলার ইউনিট, প্রাইমারি ইউনিটে যে আমরা আর্কিটেকচার সিলেক্ট করব 1/2 হরিজন্টাল, সব ঠিক আছে। এবার টেক্সটের হাইটটুকু এখানে আমরা লিখে দেব। টেক্সটের হাইট হবে 10 ইঞ্চি। আপনার প্রয়োজন পেতে আপনার যে পরিমাণ প্রয়োজন সে পরিমাণ লিখতে পারেন, নো প্রবলেম। ওকে, ক্লোজ। এবার আমাদের পেজ কমপ্লিট। এখন আমাদের ড্রয়িং করার পালা। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখা প্রয়োজন, কয়েকটা লেয়ার তৈরি করতে হবে। তো লেয়ার আমরা পরে করব অবশ্যই, আমরা এখন অন্তত একটা ছোটখাটো ড্রয়িং তৈরি করি। তার পরবর্তী ভিডিও আমরা লেয়ার কিভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিব। তো প্রথমে আমরা একটি লাইন নিলাম, লাইন নিয়ে আনুমানিক একটা দাগ কাটবো। অর্থ মোড অন করলাম, 50 ফিট, এন্টার। দেখতে পাচ্ছেন 50 ফিটের একটা তৈরি হলো। এর জন্য আমাদেরকে ভিউয়ে যেতে হবে, পুরোটুকু দেখার জন্য জুম আউট করতে হবে, আবার ভিউ, জুম, জুম আউট। আমাদের পেজটুকু সরতেছে, ভিউ, জুম, জুম আউট, ভিউ, জুম, জুম আউট। হ্যাঁ, ওকে। এবার আমরা এখান থেকে কাজ করব। হ্যাঁ, আমাদের পেজটা সেট আপ করে নেওয়াটাই বেটার হবে। পেজটা সেট আপ করে নেওয়ার জন্য ফরম্যাটের ভিতরে গিয়ে পেজ সেট আপটা কোথায় আছে একটু দেখতে হবে। পেজ সেট আপ, পেজ সেট আপ, ড্রয়িং লিমিট। এবার এখানে দিয়ে এন্টার করব। এবার 100 ফিট এন্টার ইন্টু 100 ফিট। ওকে, আমাদের ড্রয়িং লিমিট কমপ্লিট। এবার আমরা ভিউতে আবার যাব, যে জুম, জুম আউট। হ্যাঁ, এবার দেখছেন আমাদের এই পেজটি চলে আসছে। ভিউ, জুম, জুম আউট।
ভিউ, জুম, জুম আউট, ভিউ মানে এই ভিডিওটিতে জুম করছিলাম। হ্যাঁ, এবার দেখেন আমাদের কমপ্লিট, জুমটুকু হয়ে গেছে। এই দাগটুকু আমাদের প্রয়োজন নেই, মুছে দেব। আমাদের মাই চুজ ভিডিও একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কমান্ডের কাজ আমি দিয়ে দিচ্ছি। এই চ্যানেলেও দেওয়া হবে অবশ্যই আপনাদের জন্য। তবে তার আগে আমি এই ডিজাইনটি করতে চাই যাতে আপনারা বুঝতে পারেন আসলে একটা কাজ কীভাবে করতে হয়। এরপর আমরা 5 ইঞ্চি প্রথমে অফসেট কমান্ড নেব, নিয়ে 5 ইঞ্চি যেহেতু দেওয়ালে পুরুষ থাকবে 5 ইঞ্চি এন্টার, 5 ইঞ্চি। এর পরবর্তীতে আমাদের যে বিল্ডিংটা তৈরি করব তার হাইট হবে 12 ফিট। তো এরপরে আবার অফসেট নিয়ে 12 ফিট লিখে এন্টার দেব, দিয়ে 12 ফিট। 12 ফিটের পরবর্তীতে এখানে আবার 5 ইঞ্চি এন্টার, মানে পরবর্তী দেওয়াল। এরপর আমরা এখানে একটা টয়লেট তৈরি করব, যার কারণে ওখানে দিব আমরা 6 ফিট, 6 ফিট। হ্যাঁ, 6 ফিটের জন্য আবার নেব 6 ফিট। এই লাইনটা আবার 6 ফিট। এবার 5 ইঞ্চি। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই মনে রাখা উচিত, শর্টকাট কাজ করার জন্য স্পেসে যদি স্পেস বাটনে যদি দুবার ক্লিক করে তাহলে পূর্বের কমান্ডটি চলে আসবে। এই ডাবল ক্লিক করার কারণে পূর্বের কমান্ডটি চলে আসলো। এবার আমরা নিব আবার, এবার পরবর্তী রুমের জন্য নিব 12 ফিট, 12 ফিট। স্যার এখানে আমরা 14 ফিট নেব, এই রুমটা আমরা বড় করতে চাচ্ছি, তার কারণে 14 ফিট নিলাম, 14 ফিট। এবার 5 ইঞ্চি। অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর কাজটি বুঝতে না পারলে অবশ্যই আমার কাছে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যোগাযোগের এই চ্যানেলের ভিডিওটি যোগাযোগ করার জন্য বেশি ব্যবস্থা আমরা করে দেব। আমাদের ফেসবুক আইডি এখানে অ্যাড করে দেব। তো এর পরবর্তীতে আমরা আরো কিছু কাজ করব। আর তো এরপরে আমরা আর একটা লাইন টানবো, এবার এটা আমাদের পরবর্তী রুম তৈরি করার জন্য আবার অফসেট নিলাম, এবার 5 ইঞ্চি দেওয়াল। এর পরবর্তীতে আমরা যেহেতু নিচের রুমটা করব, নিচের রুমের সাইজ করতে চাচ্ছিলাম হলো 12/14, তার জন্য 14 ফিটের একটা নেব, 14 ফিট, 14 ফিট এটা, এটি আমরা 14 ফিট নেব। এবার 5 ইঞ্চি এন্টার, 5 ইঞ্চি। এর পরবর্তীতে আমরা এখানে একটা গেট তৈরি করতে চাচ্ছি, যার কারণে গেটের জন্য আমরা 6 ফিট নেব, 6 ফিট এন্টার, 6 ফিট। এর পরবর্তীতে আবার 5 ইঞ্চি এন্টার, দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে আমরা নিব পরবর্তী রুমের জন্য আবার 14 ফিট এন্টার। এর পরবর্তীতে 5 ইঞ্চি শেষ দেওয়া।
এটা আমাদের কমপ্লিট। তো আমি বলছিলাম এই রুমটা বড় করতে চাচ্ছি, এমনি নিয়েছি আমি 14 ফিট, এমনি নিব আমি 16 ফিট, তাই জন্য আর এখান থেকে এই দুটো রুম কমপ্লিট, তাই কারণে আমাদের অতিরিক্ত অংশটুকু এবার কেটে দিব। হ্যাঁ, হ্যাঁ, অতিরিক্ত অংশটুকু আমরা কেটেছি। অবশ্য এই লাইনটা কাটার প্রয়োজন ছিল না, যদিও সমস্যা না, কাটা হয়ে গেছে যেহেতু। তো পরবর্তীতে এবার আমরা এই লাইনটি আরো কিছু অংশ কেটে দেব, দিয়ে পরবর্তী ধাপে কাজ করব। কাজটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ধাপে ধাপে কাজগুলো সম্পূর্ণ করলে অবশ্যই অনেক সহজ হবে। এখানে আমরা দরজা তৈরি করবো বলে রেখে দিয়েছি, এটা পরবর্তীতে কাজটা করব। এবার আমরা 16 ফিট এবং 16 ফিট 16 ফিট এন্টার করলাম, এটা একটি 16 ফিট নেব। এবার 5 ইঞ্চি এন্টার, এখানে 5 ইঞ্চি, আর এখান থেকে এটা নিতে চাচ্ছি 7, যেহেতু আমরা একটা সিঁড়ি করব, সিঁড়ির জন্য 7 ফিট বাই 14 ফিট জায়গা প্রয়োজন হয়, তো এখান থেকে আমরা 7 ফিট নেব। এবার 5 ইঞ্চি দেওয়ালটি দিয়ে দেব। এবার আমাদের পরবর্তী কাজটি হলো এখান থেকে এই লাইন দুটো যোগ করে দেওয়া। লাইন দুটো যোগ করার জন্য প্রথমে আমরা দাগ দুটো মুছে দেব। এবার এক্সপেন্ড চাপ দেব, রাইট বাটনে ক্লিক করে দুটো দাগ জয়েন করে দিলাম। আবার রাইট বাটনে ক্লিক করব, দুটো দাগ জয়েন করে দিলাম, দেখছেন। এবার এখানে একটা বাথরুম টয়লেট তৈরি করার জন্য একটা জায়গা রাখছিলাম, 6 বাই 8 দিতে চাচ্ছি, তো যার কারণে আমি 8 ফিট একটা 8 ফিট নেব অফসেট। এবার 5 ইঞ্চি দেওয়ালের পুরুত্ব, সরি এখানে 5 ফিটে গেছে, 5 ইঞ্চি, এটাতে আমরা মুছে দেব, দেখতে পাচ্ছেন। এবার এখানে আমরা একটা রান্নার রুম তৈরি করব, এখান থেকে গেটটা দরজাটুকু বাদে বাকিটুকু আমরা রান্নার রুম তৈরি করতে যাচ্ছি, যার কারণে প্রথমে গেটটা বাদ দেবো। অবশ্য আমাদের রুমের প্রত্যেকটা রুমের একটা করে দরজা তৈরি করতে হবে। দরজা মাপটিও আমি সিঁড়ি ঘরে একই মাপ দিতে চাচ্ছি। তো যাই হোক, আমরা এখন ডি বাই 40 অর্থাৎ 40 ইঞ্চির একটা দরজা তৈরি করা, হ্যাঁ 50 ইঞ্চির একটি দরজা তৈরি করতে 40 ইঞ্চি 40 ইঞ্চির আমরা একটা দরজা তৈরি করবো, এটা সবচেয়ে বেটার। তো যার কারণে আমরা প্রথমে 40 ইঞ্চি এন্টার করব, করে প্রত্যেকটা এখান থেকে আমরা এই দরজাটা তৈরি করতে আসছি, তাই এটা তৈরি করলাম, এখান থেকে এটি করলাম, এখান থেকে এটি করলাম, আমাদের দরজার মাপগুলো
দেওয়া হয়েছে, বাট আমরা সব জায়গায় একই মাপের দরজা দেব না। কিছু 34 সাইজের কিছু দরজা দিতে চাচ্ছি, তার কারণে আবার অফসেট নিলাম। এবার 34 ইঞ্চি লিখলাম, এন্টার দিলাম। আমরা এখানে একটা বারান্দা তৈরি করতে যাচ্ছি, যার কারণে এখানে আরেকটা 40 ইঞ্চির দরজা দিচ্ছি। হ্যাঁ, বাথরুমে একটা 40 ইঞ্চির দরজা না, এখানে আমরা অবশ্যই 40 ইঞ্চি দরজা দেবো, এখানে 34 নয়, যার কারণে আবার 40টা আমাদের আরেকবার নিতে হলো। বুঝতে পারছেন? আর এখানে এবার আমাদের দরজার জন্য কাটার অংশ কাজ করতে হবে। তো প্রথমে আমরা এই ধাপটা কেটে দেব। এই জায়গায় একটু বেশি হয়ে গেছে, এটা আমি পরে ঠিক করে দিচ্ছি। ওকে, এবার আমাদের এখানে আর কিছু কাজ করতে হবে। যদিও ভিডিওটি আসলে অনেক বড় হবে, কারণ যেহেতু একটা ফুল কমপ্লিট প্ল্যান তৈরি করতেছি, তো যার কারণে এর পরবর্তীতে আমরা এই লাইনটা একটু বড় করব। হ্যাঁ, এই লাইনগুলো আমাদেরকে এখন এতে মুছে ফেলব। এখানে আর একটা দাগ প্রয়োজন, যেহেতু দরজা তৈরি হবে। এবার এটুকু মুছে ফেলব। এখানে একটা 40 সাইজে দরজা তৈরি করার কথা ছিল, 34 সাইজে, সরি এখানে হয়তো 34 সাইজের দরজা তৈরি হয়েছে। যাই হোক, এবার আমাদের আরো কয়েকটি কাজ করতে হবে, সেটা হলো এই লাইনটা বড় করে দিতে হবে। এখন থেকে এই পরিমাণ এবং এখান থেকে এই পরিমাণ, এবার এগুলো আউট করে 5 ইঞ্চি এবং এটা 5 ইঞ্চি দেওয়ারটি বুঝতে পারবেন হয়তো। হ্যাঁ, এবার আমরা এখানে এবার আমরা এই কাজটি শেষ এবং মুছে ফেলবো অতিরিক্ত অংশ আবার। যদি একটা বাস্তবে কাজ করতে গেলে অনেক সময় লাগে, তারপরও আমি এখানে দ্রুত করার চেষ্টা করছি আপনাদের জন্য, জাস্ট আপনাদের ভিডিওটি যেন বড় না হয়ে যায় তার জন্য। তো তারপরে আমি দেখছি ভিডিওটি কত বড় হলো, এখন আর রেকর্ডিং চলতেছে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা এগুলো হলো, দরজাটা হলো, দুই পাশে দরজা হলো, ভেন্টিলেটরের একটা ব্যবস্থা করতে হয়। সরি, ভেন্টিলেটর নাই, চারি সাইডে না, আমরা দুই রুমে দুটো বারান্দা আর এই রুমে একটা বারান্দা, 3টে বারান্দা দিতে চাচ্ছি। তো 3টে বারান্দা কমপ্লিট করতে হবে।
তারপর দরজাগুলো এখানে লাগিয়ে দিতে হবে। তো বারান্দা কমপ্লিট করার জন্য তার আগে আমরা অতিরিক্ত অংশটুকু আবার কেটে ফেলি, যেগুলো আসলে আমাদের কোনো প্রয়োজন নেই আর। এখানে মাপটা কোনো দেওয়া হয়নি, দেখে রাখা ভালো। হ্যাঁ, এই দাগগুলো কাটবে না, ওই দাগগুলো ডিলিট করতে হবে। যেহেতু আমরা ট্রিমের কাজ করতেছি, আমাদের আরেকটি চ্যানেল আছে মাইসুল ভিডিও, ওখানে আমাদের প্রত্যেকটি কমান্ডের ব্যবহার টিউটোরিয়াল সহ দিয়ে আসছে। প্রত্যেকটি ভিডিও আমরা 2টি করে কমান্ডের সুন্দর করে ব্যবহার বুঝিয়ে দিয়েছি, যেন আপনাদের কোনো সমস্যা না হয় কাজ করতে। তো যাই হোক, এবার আমাদের অতিরিক্ত অংশগুলো কেটে ফেললাম। এখানে আমরা একবারে দরজাটা নিচে বসিয়ে দিয়ে তারপর অতিরিক্ত অংশগুলো কেটে দেবো, সমস্যা নেই। তো এর পরবর্তীতে আমাদের কাজ হলো এখানে একটা লেয়ার তৈরি করে কিছুটা রং করি, জাস্ট রঙের কালার দিব। এখন আমরা লেয়ার তৈরি করতে পারছি না। এবার আমাদের কাজটা হলো চারি সাইডে একটা বারান্দা তৈরি করি, যার কারণে আমরা ভিতরের সাইড থেকে বারান্দা না বাইরের সাইড থেকে বারান্দা এটা তৈরি করতে চাচ্ছি। প্রথমে 3 ফিট ইন্টার বাই, এখানে দেখতে পাচ্ছেন আমরা এই পরিমাণ বারান্দা তৈরি করবো। এক দেবে না, যদিও এটা আলাদা হবে। এখান থেকে আমরা কেটে দেবো বারান্দাটা, দুটো বিল্ডিং এর জন্য, দুটো রুমের জন্য আলাদা করে দেবো। আমি আবার লাইনটি নিলাম, এবার দুটি রুমের আলাদা বারান্দাটা পাশেও লাইনটা আবার নিয়ে আসি। এখানে 3 ফিট ইন্টার, এপাশে এবার ফুল শেষ পর্যন্ত দিতে যাচ্ছি। আবার পরবর্তীতে কেটে ফেলা হবে। এখান থেকে লাইন দুটো নিয়ে কেটে দেব। এবার আমাদের অতিরিক্ত অংশটুকু এখানে মুছে ফেলতে যাচ্ছি। এটার জন্য এই লাইনটা অতিরিক্ত অংশ সিলেক্ট দিলাম, আর বাকিটুকু কেটে দিতে হবে ট্রিম দ্বারা। ট্রিম রাইট বাটন, ওকে। পরবর্তী ধাপে আমাদের কাজটা হলো এখানে 34 ইঞ্চি একটা লাইনটা ঠিক করে দেওয়া। 34 ইঞ্চি, বুঝতে পারলাম এটা কি জন্য করলাম। এবার এইটুকু অতিরিক্ত অংশটুকু কেটে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা, এগুলো আমরা 4 কোণা তৈরি করতে পারি, অথবা বৃত্তাকার, যা ইচ্ছে তাই করতে পারি। আমরা যদি গোল করতে চাই তাহলে এখানে এই কমান্ডের কাজ করতে হবে, ফিলেট কমান্ডের কাজ। ফিলেট কমান্ডের মাধ্যমে প্রথমে আর বড় হাতের আর ভেরিফাই রাইবেটার এন্টার 6 এন্টার। এবার
আবার সিলেক্ট আর এন্টার 10 দেব, সরি 8 দেব, সরি 8 8 এটা এটা এন্টার এন্টার এটা এটা একবার হবে না, বারবার কাজটি করতে হবে। আর এন্টার এন্টার আমি একটা ভিডিও করছি। আচ্ছা যাই হোক, এর পরবর্তী কাজটি হবে হলো আবার প্লেটের কাজ। আর এন্টার 8 এন্টার। ওকে, পরবর্তীতে এই যে আপনার এটি কমপ্লিট হয়ে গেল। এখন উপরে এগুলো বাকি থাকলো। আর এন্টার 8 এন্টার। ওকে, এবার আর আমাদের বাকি আছে সামনে 3টি। আর এন্টার 8 এন্টার। ওকে, পরবর্তীতে আর এন্টার 8 এন্টার। ওকে, আর এন্টার 8 এন্টার। ওকে, এবার আমাদের বাঁকানোগুলো হয়ে গেল। এখানে এক জায়গায় 6 আছে, এটা আমরা আবার ঠিক করে দেব। আর এন্টার 8 এন্টার। সরি, এটা হয়নি, আবার দেখছি। আর এন্টার 8 এন্টার। যাই হোক, এখানে আগেরটা আমাদের চেঞ্জ করতে ডিলিট করে দিতে হবে। ডিলিট। হ্যাঁ, এবার আমাদের বারান্দার কাজটি কমপ্লিট। এগুলো আমরা সবই লাল রং করতে যাচ্ছি, রেড। ওকে, এবার আমাদের দরজাটাকে তৈরি করতে হবে। দরজা করছিলাম 40 ইঞ্চি, তো 40 ইঞ্চি 4টি দরজা তৈরি করে আমরা ওখানে লাগিয়ে দেবো। আর 40 ইঞ্চি 4টি দরজা তৈরি করার জন্য প্রথমে লাইন নিলাম 40 ইঞ্চি, ইঞ্চটা দেখতে পাচ্ছেন 40 ইঞ্চি আসছে। এবার এখান থেকে আরেকটা লাইন নেব, আবার 40 ইঞ্চি, ইঞ্চটা বুঝতে পারছেন। এর পরবর্তীতে আমরা 40 ইঞ্চির একটা নেব। ওকে, এবার অতিরিক্ত অংশটুকু কেটে দেবো। 2 ইঞ্চি একটা অফসেট নেব, 3 ইঞ্চি নেব অফসেট আমরা, 3 ইঞ্চি দেখতে সুন্দর লাগবে। এই হলো আমাদের দরজা। যে পাশ নিতে পারি আমরা, প্রয়োজন বোধে যেখানে যেমন প্রয়োজন সেটা আমরা বসিয়ে দেব। যাই হোক, এবার পরবর্তীতে আমরা অতিরিক্ত অংশটুকু ডিলিট করব। এখানে এটির একটা কালার দিই, গ্রিন। এবার এখানে কয়েকটি কপি করতে হবে, যেহেতু আমরা অনেকগুলো দরজা দিব আর প্রত্যেকটা দরজা অবশ্যই আলাদা হতে হবে। আলাদা হবে, তো যার কারণে আমরা এখান থেকে যেমন দরজা প্রয়োজন সেখান থেকে তেমনটি একটি ক্রিয়েট করে ঘুরিয়ে নিতে পারি। তো দেখছেন এখানে যে দরজাটি আছে, এখানে এই দরজাটি আমাদের এক জায়গায় ব্যবহার হবে কিনা সেটা দেখতে পারি। দরজাটা আমরা এখানে এমন দিব, যার কারণে এইটা হয়তো আমরা উল্টে দিলে ব্যবহার করতে পারতেছি। রোটেট,
ব্যবহার করতে পারতেছি, কিন্তু একটু সরাইতে হবে। দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে, নো প্রবলেম। জাস্ট একটা সরিয়ে দিই। এবার এখান থেকে এটি কপি করব, অর্থমুক্তা অফ করব, ঠিক এই জায়গায় বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের একটা দরজা বসানো হয়ে গেছে। এভাবে এখানে একটা এখানে একটা এখন বসাতে হবে। এটা 40 ইঞ্চি দরজা ছিল, আমরা এখন এই দরজাটা দুটো উল্টে দিতে পারি। উল্টে রোট করব, ঘুরাই দেব। তার জন্য অর্থমুক্তা অবশ্যই অফ রাখাটা অন রাখাটাই বেটার হবে। অর্থ অন, আমরা এই দরজাটি এক জায়গায় ব্যবহার করতে পারছি না, দেখি। হ্যাঁ, উপরেরটা আবার আমরা ব্যবহার করতে পারছি, কিন্তু কপি অর্থমুক্ত অফ করে এখান থেকে বুঝতে পারলাম। এর পরবর্তীতে আমরা এখানে একটা দরজা ব্যবহার করব। এখান দরজা ব্যবহার করার জন্য এটা জাস্ট দর্পণের মাধ্যমে উল্টে দিলে হবে, মিরর করে। অর্থ মোড অন করতে হবে, অর্থ অন, এন্টার। এখন এটি আমাদের হয়ে গেছে। এখান থেকে এটি আমরা এখন অর্থ মোড অন অফ করে নিয়ে এখানে নিতে পারি। এবার পরবর্তীতে আমাদের কাজ হলো এই দরজাগুলো লাগানো। এইটা লাগানোর জন্য আমরা এখান থেকে একটি দরজা বাছাই করতে পারি কিনা একটু দেখি। যেহেতু এটা এমন হবে, এই দরজাটি আমরা ব্যবহার করতে পারি। দেখছেন, যদি এই দরজাটি আমাদের ব্যবহার করা উচিত হয় না, কেননা আমরা এটা ওই পাশে খোলা হয়ে যাবে উল্টো, যার কারণে এটি আমরা ডিলিট করব। ডিলিট। এখান থেকে আমরা ভিতর থেকে দরজাটা খুলতে পারছি, আর এই পাশে দরজাটা লেবেল থাকবে, যার কারণে আমরা এই দরজাটা তাহলে দরজাটি ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই এগুলো করার সময় আমরা দেখে শুনে বুঝে তারপরে করতে হবে। আর এখানে আমরা একটা দরজা ব্যবহার করতে পারি, এই দরজাটি এই কোণা থেকে কপি করতে হবে, যেহেতু আমরা এখানে দেব, বুঝতে পারছেন। এর পরবর্তীতে আমাদের কাজ হলো দরজার অতিরিক্ত অংশগুলো কেটে দেওয়া। সরি,
এখানে আমরা ওইভাবে কাটবো না, এখন আমরা এমনি কেটে দেবো। তাতে আমাদের যেটা হবে দরজার কিছু সেকশন সুন্দর করবার একটা বিষয় আছে। যাই হোক, আমাদের এই কাজটি শেষ। এর পরবর্তীতে আমাদের এই দরজাটি করতে হবে। আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো তার কারণে আমি পরবর্তী ভিডিওয় আমাদের যাবতীয় কাজগুলো শেষ করব। তাই এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি এবং আমার দ্বিতীয় ভিডিওটি দেখুন। পরবর্তী কাজটি আমি করে দেবো এর ভিতরে। ধন্যবাদ সবাইকে।